11 দফা দাবিতে নৌ শ্রমিকদের একাংশের ডাকে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। সরকারকে বেকায়দায় ফেলতে এই কর্মসূচি বলছে লঞ্চ মালিক সমিতি। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধন, জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বললেন স্পিকার। এবং চট্টগ্রামের নাসিরাবাদে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল দুজনের। চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাটি চাপায় 2 শ্রমিকের মৃত্যু। আসসালামু আলাইকুম, স্বাগত RTV জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। বিস্তারিত সংবাদ। নৌযান শ্রমিকদের মজুরি বাড়ানো, নৌযানের যথাযথ নিরাপত্তা ও অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ সহ 11 দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের একাংশের ডাকে সারা দেশে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট চলছে। বিভিন্ন জেলায় ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে ছোট বড় সব ধরনের নৌযান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্র আরও জানাচ্ছেন অভি ইসলাম। চট্টগ্রামে ধর্মঘটের কারণে লাইটার জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী নদীর 16টি ঘাটে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বড় জাহাজ থেকে পণ্য বোঝাই প্রায় 300 লাইটার জাহাজ বিভিন্ন ঘাট ও নদীতে আটকা পড়ে আছে। অন্যদিকে খুলনায় সোমবার রাত 12টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে শ্রমিকরা। এতে মংলা বন্দর থেকে খুলনাঞ্চলের 18টি রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম বিপাকে পড়েছে নৌপথে চলাচলকারী সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৌপথে চাঁদাবাজ ও ডাকাতি বন্ধ সহ 11 দফা দাবিতে কর্মবিরতি চলছে শ্রমিকদের। অন্যদিকে বরিশাল নদী বন্দরের 11 দফা দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে নৌ ধর্মঘট পালন করছে শ্রমিকরা। সারা বাংলাদেশে যাত্রীবাহী, পণ্যবাহী, তেলবাহী সম্পূর্ণ জাহাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার জন্য ধর্মঘটের নামে সকাল থেকে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে জানিয়েছেন মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু। এটাকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে। এখানে সরকারের বাইরে যারা আছে রাজনৈতিকভাবে তারা এটার মধ্যে জড়িত, সরকারের ভিতরে যারা পেয়ে হারাইছে, হারানোর একটা বেদনা, তাদেরও কিছু ইন্ধন আছে। এই সব কিছু মিলে এটা কোনো আমি বলবো না যে কোনো ইউনিয়ন বা কোনো শ্রমিক সংগঠনের দাবি, এটা একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হয়েছে আন্দোলনের নামে। এছাড়া লক্ষ্মীপুরে মজু চৌধুরীর ঘাট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার নৌ চলাচল ছেড়ে না যাওয়ায় দুর্ভোগে পড়ে এই পথ দিয়ে চলাচলকারী 21টি জেলার মানুষ। অভি ইসলাম, টিভি। দর্শক, বরিশাল লঞ্চ ঘাটে আছেন সহকর্মী আলী জসিম, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। জসিম, আমরা জানি যে সারা দেশে অনির্দিষ্টকালে নৌ ধর্মঘট চলছে, তো এই নৌযান ধর্মঘটে সাধারণ যাত্রীদের দুর্ভোগ কেমন দেখছেন? দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ লঞ্চ ঘাটে, এটা হচ্ছে বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। এই লঞ্চ ঘাট থেকে প্রতিদিন অভ্যন্তরীণ রুটে প্রায় 12টি রুটে লঞ্চ চলাচল করছে। এছাড়াও দূরপাল্লা ঢাকার সাথে যোগাযোগ রয়েছে। এই লঞ্চ ধর্মঘটের ফলে যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, এই ধর্মঘটটার ব্যাপারে বেশিরভাগ যাত্রী বলেছে যে তারা জানতেন না, এ কারণে তারা ঘাটে এসে খুব বিপাকে পড়েছে। আর অভ্যন্তরীণ রুটে যে 2টি রুটে বেশি লঞ্চ চলাচল করছে, সেটা হচ্ছে ভোলা এবং মেহেন্দিগঞ্জে। প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করতো, বিশেষ করে চাকরিজীবীরা যাতায়াত করতো। আর দক্ষিণাঞ্চলে একটি বড় হসপিটাল রয়েছে, এখানে চিকিৎসার জন্য তারা আসেন এবং চিকিৎসা করে চলে যান। কিন্তু দেখা গেছে তারা চিকিৎসা করে বাড়ি ফেরার পথে এসে তারা কোনো লঞ্চ পাচ্ছেন না। আর এই লঞ্চ ধর্মঘটের ফলে স্পিড বোট যে যাতায়াত করতো যাত্রীরা, তার ভাড়া প্রায় দ্বিগুণ করে ফেলেছে। এখন যাত্রীরা পড়ছে মহা দুর্ভোগে। এছাড়াও লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের বরিশাল শাখার সভাপতি তিনি আমাকে জানিয়েছেন, তাদের যে এই যে 11 দফা দাবি, এই দাবি যতক্ষণ পর্যন্ত তারা সুষ্ঠুভাবে সম্পূর্ণ না হবে, তারা এখান থেকে তারা কিছু হটবেন না। কারণ এর আগেও তাদের সাথে কয়েক দফা বসা হয়েছিল, তাদেরকে আশ্বস্ত করেছিল মালিক পক্ষ। শেষ পর্যন্ত মালিক পক্ষ তাদের সেই
কথা রাখেনি, তাই তারা এবার খুব কঠোর আন্দোলনে গিয়েছে। এতে যাত্রীরা এতই সমস্যায় পড়েছে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যাতায়াতের একসময় পথ ছিল নদীপথ, এখনো সেই নদীপথের উপর নির্ভর করতে হয় অনেক যাত্রীকে। তাই এই লঞ্চ ধর্মঘট যত বাড়বে তত যাত্রীদেরও দুর্ভোগ বাড়বে। এই ছিল আমার কাছে লঞ্চ ধর্মঘটের সর্বশেষ তথ্য। জসিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন আলী জসিম। চলে যাচ্ছে পরের সংবাদে। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় আজও সারা দেশে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী ওলামা দল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, দেশে গণতন্ত্র না থাকায় এমন ঘটনা ঘটছে। একই স্থানে রাফি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে অনলাইন প্রেস ইউনিটি সহ আরও কয়েকটি সংগঠন। এ সময় তারা দ্রুত রাফি হত্যার বিচারের দাবি জানান। ফেনীতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। দুপুরে বিভিন্ন পেশাজীবী সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মানববন্ধন করে। একই প্রতিবাদে হত্যাকারীদের ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নুসরাত হত্যার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। সকালে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তরুণ তরুণীদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে কথা বললেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি বলেন, এরই মধ্যে অনেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সরকার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে বলে জানান স্পিকার। যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় এনে শাস্তি সুনিশ্চিত করার ব্যাপারে আমরা একেবারে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ এবং ইতিমধ্যে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এবং আমরা সকলেই এই বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখছি। চট্টগ্রামের এক পোশাক শ্রমিককে বিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে 6 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদরঘাট থানা পুলিশ তাদের আটক করে। পুলিশ জানায়, পেশায় সিএনজি অটোরিকশা চালক নিজামুদ্দিন ওই নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছে। এদিকে ফেনীর দাগনভূঞায় কমি মাদ্রাসার এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে বিষয়টি জানাজানি হলে তাদের আটক করা হয়। অভিযুক্ত শিক্ষক শহীদুর রহমান আরবি বিভাগের শিক্ষক। অপরদিকে 8ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম মিলনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রংপুর আদালত। স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার, এই স্লোগানে দেশের বিভিন্ন জায়গায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে কেরানীগঞ্জে আলোচনা সভা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মীর মোবারক হোসাইন। এ সময় প্রসূতি মায়েদের 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, টিকাদান কর্মসূচি সহ সেবামূলক কর্মকাণ্ড তুলে ধরেন বক্তারা। রংপুরের জেলা সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। একই ইস্যুতে দিনাজপুরের হিলিতে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য সেবা দেওয়া হয়। ফরিদপুরের স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, ভোলা, চুয়াডাঙ্গা, ঝালকাঠি ও মাগুরায় আলোচনা সভা হয়েছে। চট্টগ্রামের নাসিরবাদ শিল্প এলাকায় সিরাজ আনো অক্সিজেন কারখানায় সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণে 2 শ্রমিক নিহত হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন। নিহতরা হলেন ফেনীর মোহাম্মদ সাবেদ ও বরিশালের পবিত্র কুমার দাস। সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলিন্ডার বিস্ফোরণ হয়ে 3 জন গুরুতর দগ্ধ হন। এ সময় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যায়। সেখানেই 2 জনের মৃত্যু হয়। দগ্ধ শ্রমিক নূর ওসমানকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ওই কারখানায় জরুরি অগ্নি নির্বাপক সরঞ্জাম ও শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
চুয়াডাঙ্গার দামুর হুদায় মাটি চাপা পড়ে ইটভাটার 2 শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 1 শ্রমিক। সকালে উপজেলার জয়রামপুর শেখ ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল হান্নান ও নতুন বাস্তুপুর গ্রামের বাবু মিয়া। আহত শ্রমিক শফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো আজও ইটভাটায় কাজ করছিলেন তারা। হঠাৎ পাশের মাটির স্তূপ তাদের উপর ধসে পড়লে ঘটনাস্থলেই হান্নান ও বাবুর মৃত্যু হয়। দর্শক, জেলার সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 11 দফা দাবিতে নৌ শ্রমিকদের একাংশের ডাকে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। সরকারকে বেকায়দায় ফেলতেই এই কর্মসূচি বলছে লঞ্চ মালিক সমিতি। মাদ্রাসার সাথে নুসরাত হত্যার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধন। জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বললেন স্পিকার। এবং চট্টগ্রামের নাসিরাবাদে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল 2 জনের। চুয়াডাঙ্গার দামুর হুদা মাটি চাপায় 2 শ্রমিকের মৃত্যু। দর্শক, জেলার সংবাদ এ পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। এতক্ষণ সঙ্গে থাকা অসংখ্য ধন্যবাদ।